এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো শুক্রবার হলে তো একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর গাছে না নতুন করে অনেকগুলো ফুল আসছে, তো সকালে ঘুম থেকে ওঠার পরে মনে মনে ভাবছিলাম যে আগে ফুলগুলোকে দেখতে যাব, দেখি কীরকম হয়। তো আমার আবার গাছে ফুল আসলে কিছুক্ষণ পর পরে বেলকুনিতে এসে আমি চেক করি, বা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই ফুলগুলো শুধু বৃষ্টির দিন হলেই, একদিন যদি বৃষ্টি হয় তার পরের দিনেই নতুন নতুন কলি চলে আসে। তারপর বৃষ্টি আসার কারণে গাছে অনেক ফুল ফুটেছে, তাই কিছুক্ষণ পর পরে আসি, এসে একটু একটু করে দেখে যাই। তো সকালে একটু গাছে তো পানি দিতেই হবে, তারপর একটু পানি দিয়ে তারপর প্রতিটা গাছ একটু একটু করে দেখছিলাম। তারপরে আবার তো গাছে কিছু হলুদ পাতাও ছিল, সেগুলোকে আবার ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছি। আর এখন গাছে আবার নতুন করে করলা এসেছে, সেগুলোকেও দেখছি। তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আর সকালে ঘুম থেকে উঠলেই তো শুরু হয়ে যায় ঘরের কাজ। আর আজকে সকালে কেন জানি একটু ইচ্ছে করছিল না নাস্তা তৈরি করতে, অনেকটাই অলসতা পাচ্ছে। তো শুক্রবার আসলে আমার কেন জানি সকালে নাস্তা বানাতে মোটেও ভালো লাগে না। তো ওর বাবা তো সবসময় শুক্রবার দিন বাসায় থাকে, তো বাসায় থাকলে ওর বাবাকে দিয়েই সব বেশিরভাগ শুক্রবার অনেক সময় তার পছন্দেরও নাস্তা তৈরি করি। তো আজকে বলেছি যে আজকে আর নাস্তা বানাবো না। তো ওর বাবা ঘুম থেকে উঠেই নাস্তা নিয়ে এসেছে। তো বেলকুনি থেকে আসতে আসতে ওর বাবাও নাস্তা নিয়ে এসেছে। তো এখন নাস্তাগুলোকে সব প্লেটে নিয়ে নিচ্ছি। আর বাচ্চারাও সবাই হাত মুখ ধুয়ে চলে এসেছে। আর আমি এখানে চুলোতে অলরেডি চাও বসিয়েছি। তো সকালে নাস্তা খাওয়ার পর তো সবাই চাও খাবে। আর এখানে সকালে দুই ভাই বোনকে জিজ্ঞেস করা হয়েছে যে কি খাবে। তো একজন বলেছে পাউরুটি, আরেকজন তন্দুর রুটি। তো আর আমি বলেছি যে পরোটা খাবো। তো ওর বাবা আর পাউরুটি আনেনি, তো এই তো পরোটা আর তন্দুর রুটি নিয়ে এসেছে, আর সাথে ডাল ভাজি ছিল। তো এতগুলো ডাল ভাজি নিয়ে এসেছে, তো সবগুলো আর খাওয়া হয়নি। পরে বাকিগুলো আবার ফেলে দিতে হয়েছে, কারণ সকালের নাস্তা কিন্তু একবার খাওয়ার পর আর পরের বার ভালোও লাগে না খেতে। তো এই তো সকালে এগুলো দিয়ে আজকে নাস্তা করলাম। তো বাচ্চারাও সবাই হাত মুখ ধুয়ে চলে এসেছে। আর ওর বাবা আমাকে একটু হেল্প করছিল, এই তো পানি গ্লাসে ঢেলে দিচ্ছে আর সবাইকে প্লেটে করে দিয়ে দিচ্ছে। আর আমি এখানে সবাইকে নাস্তা খাইয়ে এই তো সব কিছু জমেছে, এগুলোকে সব ধোয়ার জন্য রান্নাঘরে নিয়ে এসেছি। আসলে সকালবেলা কিন্তু ঘরে অনেকটাই কাজ থাকে। তো আজকে যেহেতু রান্না করা, সকালে নাস্তা বানানো হয়নি, সেই কারণে ততটাও কাজের চাপ ছিল না। কিন্তু এখন নাস্তা খাওয়ার পর কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। তো অলরেডি রাতের বেলা সব বাসি কাজ করে রেখেছিলাম, তো সকালেও এগুলো সব কিছু আবার জমেছে নাস্তা খাওয়ার পর। তো এখন এগুলো সব কিছু ধুয়ে নেব, তারপরে আবার রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করব। তো রান্না করতে হবে, সেই কারণে ঘরের কাজের ফাঁকে ফাঁকে আবার চুলায় রান্নাও দিয়ে দেব। তো আসলে আমি সব সময় এইভাবেই ঘরের কাজগুলো করে রাখি, ঘরের কাজও করি, পাশে আবার রান্নাও ফাঁকে ফাঁকে রান্নাটাও বসিয়ে দিই, তাহলে অল্প সময় হয়ে যায়। তো এই তো আমার প্লেট বাটি যা যা নোংরা হয়েছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর এখন চারদিকটা একটু মুছে নেব। তো রান্নার আগে আমি সব সময় কী করি, চুলাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর আবার রান্নার সময় আবার তো সব নোংরা হয়ে যায়, তারপর আবার একটু মুছে দিলেই সব পরিষ্কার হয়ে যায়। তো এই তো বেসিনের সাইডটা একটু ভালোভাবে মুছে দিচ্ছি। কালো টাইলস হওয়াতে কিন্তু তত একটা নোংরা দেখাও যায় না, একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর চুলাটাও পরিষ্কার ছিল, তারপরও রান্নার আগে ভাবছি যে একটু পরিষ্কার করে নেব। তো এখনও ঘরের কোনো কাজই করা হয়নি, শুধু সকালে নাস্তায় খেয়েছি। আর এই তো রান্নাঘরটাও মুছে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, তো সময়ের মধ্যেই রান্না শেষ করতে হবে। তো ভাবছি ঘরের কাজ তো এখনও কিছু করা হয়নি, তো রান্নার একটু কাজ আমি রান্নাঘর থেকেই কমপ্লিট করে যাই, যে কাজগুলো করতে নাকি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না রান্নাঘরে, তো চুলায় রেখে গেলেই হয়ে যাবে। তো এখানে আমি কচুরমুখী একটু ধুয়ে নিচ্ছি, তো এগুলোকে আজকে সেদ্ধ করব। তো আমার কাছে কিন্তু কচুরমুখীর ডাল খেতে ভীষণ ভালো লাগে, আর আজকে চালটা দিয়ে কচুরমুখীর ডাল রান্না করব। তো সেই কারণে কচুরমুখীগুলোকে একটু সেদ্ধ চুলায় দিয়ে যাব, তারপর সাইডে ডিমগুলোকেও সেদ্ধ করতে দিয়ে যাব।
তো এইগুলো যদি চুলায় রেখে পরে ঘরের কাজগুলো করলে আমার একটা সুবিধা হবে যে আমার রান্নার অনেকটা সময় বেঁচে যাবে। তো এই তো আমার এগুলো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে চুলায় আমি দিয়ে দেব। আর চালও ধুয়ে রেখে যাব, তো একটা যদি হয়ে যায় তারপর আবার আরেকটাও আমি চুলায় দিতে পারবো। তো বাচ্চারা তো এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেই কারণে আমার কাজে তত একটা সমস্যা হবে না। আর ওর বাবা থাকলে বাসায় ওরা তেমন একটা দুষ্টুমিও করে না। তো রান্নাঘর থেকে চলে এসেছি, আর এখনই তো সকালে নাস্তা খাওয়ার পর তো টেবিল একেবারেই ক্লিন করা হয়নি, তো এটাকে একটু ক্লিন করে যাচ্ছি। তো ঘরের অনেকটা কাজ কিন্তু আমি ঘুম থেকে উঠে বা অফ ক্যামেরাতে আমি করে রাখি। তো অনেক সময় সব কিছু কিন্তু দেখানো যায় না বা সময়ের মধ্যেও পড়ে না, একটু বেশি বড় হয়ে যায়, সেই কারণে অল্প সময়ে যতটুকু দেখানো যায় ততটুকুই শো করতে পারি। আর এখানে তো জায়ান সাবরিন সব সময়ের মতোই লেখাপড়া করে এই তো ব্যাগ বই যেখানে সেখানেই ফেলে রাখে। তো আমি যখন ঘরটা গুছাই তার ওদের আবার এগুলোকেও আবার নতুন করে সব কিছু গুছিয়ে তারপরে জায়গা মতো রেখে আবার গোছাতে হয়। তো এটা আর বলার কিছু নেই যে এতবারই প্রতিদিনই এই কাজটা আমার করতে হয়, অন্যান্য কাজের সাথে এটাও আমার রেগুলার কাজ। এরা কখনোই এদের বই খাতা জায়গা মতো রাখে না, তো আমাকে এগুলো সব কিছু গুছিয়ে রাখতে হয়। তো এই তো ব্যাগগুলোকে আমি জায়গা মতো রেখে এখন সোফার এই সাইডগুলোকে একটু ছেড়ে নিচ্ছি। আর যেহেতু বেশি একটা ধুলা পড়েনি সেই কারণে হালকা পাতলাভাবেই ছেড়ে নেব। আর রান্না তো চুলায় অলরেডি আমার হচ্ছে, তো রান্নার ফাঁকে ফাঁকেই ঘরের কাজ করি, আবার ঘরের কাজের ফাঁকে ফাঁকেই রান্না করি। তো আমরা একটু বুদ্ধি খাটিয়েই ঘরের কাজ করি আমরা যারা হাউস ওয়াইফ আছি। তো কাজ করতে করতে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যায়, তো তত একটা সমস্যা হয় না, যেহেতু এগুলো আমাদের সবারই রেগুলার কাজ। তো আমরাই ভালো বুঝি সংসারের কাজ কিভাবে কতটুকু অল্প সময়ে করা যায়। তো এটা আমাদের চাইতে ভালো কিন্তু কেউই বুঝবে না। আর এই তো ঘরের কাজ করে এখন রান্নাঘরে এসেছি, আর আমার ডালটাও প্রায় হয়ে গিয়েছে। তো এই ডালের মধ্যে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ধনেপাতা, তো এটাও দিয়ে দিচ্ছি। আর এখন ডালটাকে একটু বাগার দিয়ে দেব। তো আর এই ডালের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা নাকি ছোট ছোট চিংড়ি মাছ দিতে হয়। তো আজকে আমার ঘরে চিংড়ি মাছ ছিল না, সেই কারণে শুধু চালটা দিয়ে রান্না করেছি। আর এখন ডিমগুলোকেও ভেজে নেব। তো ডিম তরকারি রান্না করছি আমার বাচ্চাদের জন্য, তো ওরা ডিম তরকারি খেতে চেয়েছে, তো ওদের জন্য আজকে ডিম রান্না করতে হচ্ছে। তো আমি সবসময় কিন্তু রান্নার আগে ভেবে চিন্তে রান্না করি যে বাচ্চারা কি খাবে, তো বাচ্চাদের খাওয়ার মতো হলেই সেটা রান্না করতে হয়। তো ওদের আগে একটা পছন্দর জিনিস রাখতে হয়, তারপরে গিয়ে আমাদের। তো আমি পাশের চুলায় আবার মাছ ভাজছিলাম, মাছটা আজকে শুধু ভুনা করব। তো আবার পটলও কেটে রেখেছি পটল ভাজার জন্য। তো এই তো টুকিটাকি করে একটু একটু করে সব কিছু রান্না করছি যাতে হয়ে যায় দুপুরের খাবারটা। আজকে তেমন একটা ঝামেলার রান্নাও না, অল্প সময়ে যতটুকু করতে পারি। আর এই তো আমার কিন্তু ডিম তরকারিটাও হয়ে গিয়েছে, আর পাশে মাছের তরকারিটাও আমার হয়ে যাচ্ছে। তো মাছটা দিয়ে বেশি পানি দেবো না, একেবারে শুকিয়ে ফেলবো। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।